আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ই-কমার্স বিজনেস নিয়ে। একটি ই-কমার্স ওয়েবসাইটে বড় ২ টি সেটআপ না করার কারণে আ তাদের ওয়েবসাইটে 30-40% সেল ডাউন হচ্ছে। এটা হয়তো তাদের অজানা। আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করব। চলুন শুরু করি। কেন বিক্রি কমে যায়? পার্ট 1 সেশন। তো যে ওয়েবসাইট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটের ২ টি প্রবলেম রয়েছে। সেই ২ টি প্রবলেম নিয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। সেই ২ টি প্রবলেমের মধ্যে ১ম প্রবলেম হচ্ছে তাদের ওয়েবসাইটে ট্র্যাকিং পার্টটি সেটআপ করা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন নো পিক্সেল নামে একটি অপশন দেখা যাচ্ছে। নো পিক্সেল নামে একটি অপশন দেখা যাচ্ছে, তার মানে ওনাদের এই ওয়েবসাইটে পিক্সেলটা সেটআপ করা নেই। তো পিক্সেল সেটআপ করা না থাকলে কি হয়? তারা যে ফেসবুকে মার্কেটিং করে এই ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসতেছে, সেই কাস্টমারদের অ্যাক্টিভিটিগুলা তারা ট্র্যাক করতে পারতেছে না। যার কারণে তারা সেই কাস্টমারদের পেছনে রিটার্গেটিং করে তাদের কাছ থেকে পুনরায় সেল নিয়ে আসার যে সিস্টেমটা ওইটা তারা হারিয়ে ফেলতেছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে তাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে, শার্ট এবং টি-শার্ট নিয়ে তারা বিজনেস করতেছে, সেই প্রোডাক্টগুলো তারা মোটামুটি সাজিয়ে রেখেছে। তো তাদের এখানে যে বাটনটি রয়েছে অর্ডার করুন, এই বাটনটিতে যখন একজন কাস্টমার ক্লিক করবে, কাস্টমার একজন কাস্টমার যখন ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার মেইন কারণ হচ্ছে সে ওয়েবসাইটে আসবে, তাদের প্রোডাক্ট দেখবে, তাদের প্রোডাক্টের বিস্তারিত জানবে। তো এখানে তাদের বিস্তারিত কিছুই নাই। এখানে প্রোডাক্টের নাম, প্রাইস অ্যান্ড হচ্ছে সাইজগুলা দেওয়া আছে। তো প্রোডাক্টের বিস্তারিত এখানে নাই। তো সে প্রথমে এসেই এটা দেখে চলে যাবে। তাকে ধরে রাখার কোনো পসিবিলিটি নাই। তো আমরা মূলত একটি বিজনেসের যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটি মূলত কেন মেক করা হয়? মেক করা হয় এইজন্য, একটি ওয়েবসাইটে যখন একজন কাস্টমার আসবে, আসার পর সে বিস্তারিত পড়ে বিস্তারিত জেনে এরপরে সে প্রোডাক্টটা পারচেজ করে ফেলবে। তো এজন্য আমরা ওয়েবসাইটটা মেক করি। মেক করার পর আমরা প্রোডাক্টগুলো এখানে আপলোড করি। তো আপনি যখন এখানে যাদের এই ওয়েবসাইটটা যাদের বা হচ্ছে এই বিজনেসটা যাদের, তাদের উদ্দেশ্যে বলা যে ওনারা যে ওয়েবসাইটটি মেক করছে এখানে যে প্রোডাক্টের বিস্তারিত দেয় নাই, তাহলে তো তারা মেসেজ ক্যাম্পেইন যে বিজনেস সেভাবে করলে ভালো হতো। কারণ সেখানে তাদের সাথে কনভারসেশন করে তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারত। এখানে ওয়েবসাইটে নিয়ে আসার তো কোনো মানে হয় না। তো এই ২ টা কারণ, ট্র্যাকিং পার্ট আর হচ্ছে তাদের এই সেটআপটা, এর কারণে তারা 30-40% বিজনেসের সেল হারাচ্ছে। এটা হয়তো তারা বুঝতেছে না। তো এই সেটআপটা যখন তারা করে ফেলবে, তাদের বিজনেস আরও দ্রুত গ্রো হবে, তাদের বিজনেসের সেল অনেক বেড়ে যাবে। এটা 100%। তাদের এই আরও অনেক প্রবলেম আছে যেটা তাদের বিজনেসের ব্যাকএন্ড থেকে যদি অ্যানালাইজ করা হয় সেগুলা ধরা যাবে। অ্যান্ড হচ্ছে তাদের অ্যাড ক্যাম্পেইন অ্যানালাইজ, আরও অনেক ডাটা রয়েছে। এগুলা যখন অ্যানালাইজ করা হবে তখন সব কিছু বেরিয়ে আসবে। তো এই আমি তাদের ওয়েবসাইট ভিজিট করে আমি যা দেখতে পাচ্ছি, এই ২ টা অনেক বড় প্রবলেম, যার কারণে তারা 30-40% তারা তাদের বিজনেসের সেল হারাচ্ছে। এই দিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। আপনাদের যাদের বিজনেস রয়েছে, আপনারা এই ২ টা বিষয় খেয়াল রাখবেন। আরও আমি বিষয় তুলে ধরবো। আরও বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইজ করে আমি বিষয়গুলো তুলে ধরবো। আরও ছোট প্রবলেম অ্যান্ড হচ্ছে বড় প্রবলেম আমি তুলে ধরবো। এই সমস্যাগুলো আপনারা যখন সেটআপ করে ফেলবেন একজন দক্ষ মার্কেটার দিয়ে, তখন আপনাদের বিজনেস অনেক দ্রুত গ্রো হবে এবং অনেক সেল বেড়ে যাবে। ঠিক আছে? একজন কাস্টমারের সাইকোলজি না বুঝলে একটা বিজনেস গ্রো করা অসম্ভব হয়ে পড়ে। তো তাদের যেহেতু ট্র্যাকিং পার্টটা সেটআপ নেই, তারা কাস্টমারের অ্যাক্টিভিটিগুলো বুঝতেছে না। তো এগুলো হয়তো তাদের বিজনেসের হয়তো তারা মার্কেটিং করতেছে, আর না হয় একজন যে মার্কেটারকে দিয়ে কাজ করাচ্ছে উনি হয়তো এই বিষয়গুলো জানে না বা হচ্ছে তাদেরকে বলতেছে না। যাই হোক, আর সামনে না যায়, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।